মানুষের ধর করি নাই, আপনি দেখছেন না? দেখে যে একটা পটর 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 করেন, হ্যাঁ? আপনি কি দেখছেন আমি ধর্ষণ নিয়ে প্রতিবাদ করছি কি করি নাই? আমি সবার আগে ওই ভিডিও শেয়ার দিয়ে প্রতিবাদ জানাইছি এবং আমার আইডিতে এটার জন্য আমার আইডি রেস্ট্রিকশন পর্যন্ত খাইছে। আমার পার্সোনাল আইডি ওটার জন্য রেস্ট্রিকশন পর্যন্ত খাইছে। আর আমার পার্সোনাল আইডিতে কয় লাখ ফলোয়ার্স আপনারা জানেন? আপনারা না একটা উদ্ভাস্তুর মতো, মানে একটা জিনিস বুঝেন না বুঝেন, জানেন না জানেন, শিওর হন না হন, একটা কমেন্ট করে দিবেন। আমার পার্সোনাল আইডিতে 6,08,000 ফলোয়ার্স, ইউ আন্ডারস্ট্যান্ড? আমি আমার পার্সোনাল আইডি দিয়ে ফার্স্টে আমি শেয়ার দিছি এটা, এবং শেয়ার দিয়ে আমি প্রতিবাদ জানাইছি। আপনারা বলতেছেন ধর জানান, আপনি দেখছেন না দেখে শিওর হয়ে কিভাবে বলেন? এটা ফেসবুক থেকে পোস্টটা রিমুভ করে দিছে এবং আমাকে হচ্ছে একটা রেস্ট্রিকশন পর্যন্ত দিছে ফেসবুক থেকে। রেস্ট্রিকশনটা দিছে কি বলে, চিলড্রেন ইন এ সেক্স, আমাকে ফেসবুক থেকে রেস্ট্রিকশন পর্যন্ত দিছে। তো আপনি জানেন আর না জানেন, বুঝেন আর না বুঝেন, আয়শা মানে সকল ফরজ কাম শুধু আমাদেরই করতে হবে। আমরা যারা লাইভে কাজ করি, আমরা যারা অনলাইনে কাজ করি, আমাদের জন্য সবকিছু ফরজ। ভাই আপনি একটু প্রতিবাদ করতে চাই, রাস্তায় নামেন না। অনেক মেয়েরা তো রাস্তায় নেমে প্রতিবাদ দিতেছে। আপনি নিজে কি করতেছেন একটু নিজের দিকে তাকান। আমি কি করতেছি আমারে নিয়ে চিন্তা না করে নিজের দিকে তাকান। আমার আইডি তো 1 বছরের জন্য রেস্ট্রিকশন খায় গেছে প্রতিবাদ করতে যায়। 1 বছরের আগে এই রেস্ট্রিকশন আর উঠবে না। মানে পাকনামি করেন, এই জন্য পাকনামি করলে আমার মেজাজটা খারাপ করেন। আপনি কি দেখছেন আমি প্রতিবাদ করছি কি করি নাই? সবার আগেই আমি ভিডিও শেয়ার দিছি, দিয়ে আমি প্রতিবাদ জানাইছি। না আমার কি উচিত কি অনুচিত সেটা আপনাদের থেকে শিখতে হবে না। আমাকে আল্লাহ অনেক ভালো বিবেক দিয়ে দুনিয়াতে পাঠাইছে, সো আমি জানি আমার কি উচিত আমার কি উচিত না। মানে আমার এখন ঢোল পেটাইতে হবে সারাদিনেই এটাকে ইস্যু করে কথা বলতে হবে, তাই না? আমি যারা ফেসবুকে কাজ করি তাদের জন্য একদম ফরজ বানায় ফেলেন আপনারা, হ্যাঁ? প্রত্যেকটা যাদের মন আছে, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছে, প্রত্যেকটা মানুষের কষ্ট লাগতেছে। আমি তো ভিডিওটা অর্ধেকটা দেখে আর বাকিটা দেখতেই পারি না। মেয়েটাকে যখন হসপিটালে নিয়ে যায়, ওই ভিডিওটা আমার আইডিতে শেয়ার দেওয়ার পরে আমার আইডিতে শুধু 20,000 লাইক পড়ছে। আমার আইডিতে শেয়ার দেওয়ার পরে আমার আইডিতে শুধু 20,000 লাইক পড়ছে। ওই ভিডিওটা কয়েক ঘন্টার মধ্যে মিলিয়ন ক্রস করে গেছে, জানেন? কিন্তু আমার আইডি ওটার জন্য পরে রেস্ট্রিকশন খাইছে। বুঝেন না, জানেন না, ভালো করে না জানেন না, খালি আমাকে একটা ব্লেম করে ফেলেন। মানে আপনারা চান যে না, মানে আমি বিজনেস করতেছি কেন, এটা একটা সমস্যা। মানে যেটাই হোক দেশের মধ্যে এই হইতেছে, আপনি বিজনেস করতেছেন দেশের মধ্যে, মানে দেশের মধ্যে যাই হবে তুমি কাজ করতে পারবে না। ভাই মনে হইতেছে আপনারা অফিসে আদালতে বাজারে ঘাটে রান্না বান্না কেউ কিছু করতেছেন না। মানে সব দোষ শুধু আমরা যারা অনলাইনে কাজ করি, সকল দোষ নন্দ ঘোষ, আমরা কেন অনলাইনে কাজ করি, তাই না? আপনারা ভাই প্রতিবাদ করে একটু রাস্তায় নামেন। অনেক মেয়েরা তো রাস্তায় নামতেছে, নামেন। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করতেছি, আমাদেরকে এগুলো শেখানো লাগবে না। অনেক এইটা নিয়ে আমি খাইছি একটা রেস্ট্রিকশন, এমনিতে আমার মেজাজটা গরম। সবার আগে আমি শেয়ার দিছি, আমি শেয়ার দেওয়ার পরে আমার আইডিতেই লাইক পড়ছে। ও আমার আইডিতে যেখানে শেয়ার দিছি ওই পোস্টে লাইক পড়ছে 20,000। কয়েক মিনিটের মধ্যে ওটা মানে মিলিয়ন ক্রস করে গেছে। তারপরে ওইটা আপনার হচ্ছে যে আমার আইডিকে দিয়ে দিছে রেস্ট্রিকশন। ওগুলা তো আপনারা দেখবেন না, ওগুলার ভুক্তভোগী তো আর আপনি হবেন। এখন আমার আইডি এটাই হবে দেশের মধ্যে। তুমি কে করছো? দেশের মধ্যে বন্যা হয়েছে, তুমি কে করছো? না, বন্যার সময় আমি ত্রাণ দিয়ে এই যে দেখো 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 আমি ত্রাণ দিছি।